শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। তো কালকে আমরা মাল্টিপ্লেক্সিংটা দেখছিলাম। মাল্টিপ্লেক্সিং মনে হয় যে মাল্টিপ্লেক্সিং কি ছিল? মাল্টিপ্লেক্সিং হচ্ছে যদি মাল্টিপল লাইনস এর ইনফরমেশনকে আমি একটা লাইনে সাইমালটেনিয়াসলি পাঠাতে চাই তাহলে এটাকে বলে মাল্টিপ্লেক্সিং। আবার যদি আমি এক লাইনে ইনফরমেশনকে আবার যখন সেপারেট লাইনে ভাগ করে দিব এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। ঠিক আছে? তো মাল্টিপ্লেক্সিং ডিপেন্ডিং অন দ্য রিসোর্স শেয়ারিং it can be divided into three. ঠিক আছে? Frequency division multiplexing, wavelength division multiplexing আর time division multiplexing. এর মধ্যে এই দুটো হচ্ছে অ্যানালগ, এটা হচ্ছে ডিজিটাল। ওকে, আর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং মনে হয় আমরা কালকে দেখেছি। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়িয়েছিলাম না? কালকে মনে পড়িয়েছি। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কি হয়? It enables the joint utilization of common communication channel by plurality of independent message source on a time shared basis. তার মানে টাইমটা শেয়ার করে তারা বিভিন্ন অনেকগুলো মেসেজকে একসাথে পাঠাতে পারে। যেমন স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাদের যে স্যাম্পলস গুলো থাকে তার মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপে আমরা অন্যান্য ইউজারের মেসেজকে পাঠাতে পারি টাইম শেয়ার বেসিসে। ঠিক আছে? দিস ইজ কল্ড মাল্টিপ্লেক্সিং। এখন মাল্টিপ্লেক্সিং টিডিএমটা হচ্ছে ডিজিটালের ক্ষেত্রে ইউজ হয়, আর এফডিএম আর ডাব্লিউডিএম হচ্ছে তোমার ইউজ হয় তোমার অ্যানালগ। একটু হোল্ড করো, একটু হোল্ড করো। আচ্ছা, এরপর টিডিএমটা তোমার ওদিকে যাও। আচ্ছা না, পরে আমি করে দিচ্ছি না। তারপর এখানে দেখো মেসেজ গুলা, এটা হচ্ছে পুরা টিডিএম এর ডায়াগ্রামটা। ঠিক আছে? টিডিএমটা যেভাবে কাজ করে, টিডিএমটা এখানে তোমার মাল্টিপল ইনপুটস, দেন এলিয়াজিং ফিল্টার এখানে ইউজ করা হয়, এলিয়াজিং লো পাস ফিল্টার। দেন এখানে মাল্টিপ্লেক্সিং হচ্ছে, তার আগে কিন্তু স্যাম্পলিং হবে। এখানে স্যাম্পলিং হতে পারে, স্যাম্পলস গুলা বিভিন্ন ইউজারের স্যাম্পলস গুলা এখানে যাবে। ঠিক আছে? মাল্টিপ্লেক্সড হবে। তারপর এখানে তোমার কোয়ান্টাইজেশন এনকোডিং এর পার্ট গুলা হওয়ার পরে কমিউনিকেশন চ্যানেলে পাস হবে, দেন ডিমডুলেশন হবে, ডিমাল্টিপ্লেক্সিং হবে, দেন রিকনস্ট্রাকশন হবে। এই জিনিসগুলো মনে হয় কালকেই দেখিয়েছি, তাই না? কালকেই দেখেছি, এফডিএম ও দেখিয়েছি, এফডিএমটাও দেখিয়েছিলাম। এফডিএম enables joint utilization of a communication channel। তার মানে এটাও তোমার মাল্টিপ্লেক্সিং এক ধরনের, যেটা জয়েন্ট ইউটিলাইজেশন অফ দা কমন কমিউনিকেশন চ্যানেল। কিসের বেসিসে হয়? এটা হয় তোমার ফ্রিকোয়েন্সি শেয়ার্ড বেসিসে। ঠিক আছে? অনেকগুলা মেসেজকে একটা চ্যানেল দিয়ে ট্রান্সমিট করতে পারে কিভাবে? অন আ ফ্রিকোয়েন্সি শেয়ার্ড বেসিস। এটা তোমার অ্যানালগ কমিউনিকেশনে ইউজ হয়। অ্যানালগ কমিউনিকেশনে তোমার যেমন ধরো স্পেস কমিউনিকেশন বা স্যাটেলাইট মাইক্রোওয়েভে যখন তোমার ফ্রিকোয়েন্সিটা শেয়ার করে দেওয়া হয় বিভিন্ন ইউজারকে, তখন এটা তোমার ফ্রিকোয়েন্সি শেয়ারিং হয়। যেমন ধরো আমাদের যে বিটিএস গুলো আমরা মোবাইলে ইউজ করি, এগুলো যেমন এক একটা ফ্রিকোয়েন্সির আন্ডারে, এবং সেগুলো যখন বিভিন্ন মোবাইলকে আমার ডিস্ট্রিবিউট করে দিতে হয়। যেমন আমার এক একটা মোবাইলের জন্য ভয়েস কমিউনিকেশন বা যাই বলো, এটা ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা। ঠিক আছে? আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, আলাদা আলাদা ক্যারিয়ারে তখন কি করা হয় যে তার জন্য যে ডেডিকেটেড ক্যারিয়ার সেই মডুলেশনটা হচ্ছে কিন্তু। ঠিক আছে? এখানে যে অ্যানালগ মডুলেশন আমরা শিখেছিলাম ওই মডুলেশনটা কিন্তু এখানে করা হয়। ঠিক আছে? মডুলেশনটা করা হয়, মডুলেশন করে এই ফ্রিকোয়েন্সিটাকে ওই ক্যারিয়ারে ট্রান্সফর্ম করা হয়। ওকে, যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে যে অনেকগুলো ইউজার, প্রত্যেকের ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ, প্রত্যেকের ব্যান্ডউইথ 4 কিলোহার্টজ, 12 জন ইউজার। এখন এগুলাকে যদি আমি কম্বাইনলি পাঠাই তাহলে আমার কতটুকু ব্যান্ডউইথ লাগবে? 48 কিলোহার্টজের মতো ব্যান্ডউইথ লাগবে। তাহলে এই যে একটা কমন কমিউনিকেশন চ্যানেল যেটা 48 কিলোহার্টজ সাপোর্ট করে, এটাকে আমরা ভাগ করে দিতে পারি 12 জন ইউজারের মধ্যে। ওকে, আবার এই 48 কিলোহার্টজের এক একটা গ্রুপ যদি 5টা এরকম গ্রুপ হয়, সে 5টা গ্রুপ নিয়ে 240 কিলোহার্টজের একটা সুপার গ্রুপ এখানে কমিউনিকেট করতে পারে। আবার এরকম 10টা সুপার গ্রুপ মিলে একটা মাস্টার গ্রুপ হতে পারে,
আবার মাস্টার গ্রুপগুলো মিলে একটা জাম্বো গ্রুপও হতে পারে। তার মানে এক একটা চ্যানেল বড় গ্রুপের চ্যানেল নিয়ে সুপার গ্রুপ হয় এরকম। তো এখানে যেমন 12টা ভয়েস চ্যানেল ছিল, এখানে 60 ভয়েস চ্যানেল হয়ে গেল, 12 into 5, তাই না? 12 এরকম 5টা যেহেতু আছে, 12 into 5 হচ্ছে 60 ভয়েস চ্যানেল, এবং 48 into 5 হচ্ছে 240 কিলোহার্টজ। তার মানে এটা বেড়ে গেল, এটার ব্যান্ডউইথটা বেড়ে গেল। ঠিক আছে, এরকম করে ব্যান্ডউইথ শেয়ার করে ইউজাররা কমিউনিকেট করতে পারে। আচ্ছা, ডাব্লিউডিএম কি? ডাব্লিউডিএম হচ্ছে ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা তোমার অপটিক্যাল কমিউনিকেশনে ইউজ হতে পারে। অপটিক্যালে যেমন লাইট গুলা বিভিন্ন ওয়েভলেংথে তোমার ট্রান্সমিট করা হয়, বিভিন্ন ওয়েভলেংথে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন এটা করছে, তোমার ট্রান্সমিট করছে, তখন এটা বিভিন্ন তার পাথ গুলা ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে, যখন ওয়েভলেংথটা ডিফারেন্ট হয় তখন তার পাথ গুলাও ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে, সেপারেট করা যায় তাকে রিসিভার এন্ডে, তখন তাকে ওয়েভলেংথ দেখে সেপারেট করা যায়। এই যে বিভিন্ন ওয়েভলেংথ মাল্টিপ্লেক্সিং হচ্ছে, একসাথে যাচ্ছে সবগুলা ওয়েভলেংথ, দেন এখানে মাল্টিপ্লেক্সিং হয়ে আবার আলাদা ওয়েভলেংথে সেপারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার ইউজ কোথায়? এখানে ওয়েভলেংথ শেয়ারিংটা হয় অপটিক্যাল কমিউনিকেশনে। এরপর আসো আজকে ইন্টারলিভিং। এটা ইন্টারলিভিংটা হচ্ছে তোমার ডিজিটাল টিডিএম এর ক্ষেত্রে প্রযোজ্য। এগুলা এইখান থেকে শুরু হলো টিডিএম এর সবগুলা টপিক। টিডিএম এ কি আমাদের আমরা দেখেছি, ওটা বললাম আমরা ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ইউজ হয়, তাই না? তো ওখানে ধরো বিটস আকারে ইনফরমেশন যাবে, ডিজিটাল কমিউনিকেশনে বিটস আকারে যাবে। তো এখানে প্রসেস অফ টেকিং আ গ্রুপ অফ বিটস, এই যে এখানে বিটস দেখলে বুঝতে পারছো যে এটা ডিজিটাল কমিউনিকেশন বোঝাচ্ছে। The process of taking a group of bits from each input line for multiplexing is called interleaving. তার মানে কি, মাল্টিপ্লেক্সিং এ কি করে, প্রত্যেক লাইন থেকে ইনফরমেশন নিয়ে এখানে কম্বাইনলি পাঠাবে, রাইট? তো এখানে কিভাবে কম্বাইন করবে, এখানে যেটা অনেকগুলা বিটস, তো সেটা ট্রান্সফর্ম করবে। এখানে যেমন 3টা বিটস ধরো, এখানে 3টা যাচ্ছে, এখানে 3টা যাচ্ছে, এর মধ্যে থেকে সবগুলা থেকে অল্প অল্প করে ইনফরমেশন নিতে হবে। ধরো প্রথম বিটটা যদি প্রত্যেক জায়গা থেকে নেয় তাহলে একটা ফ্রেম যাবে A1 B1 C1। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হয় ইন্টারলিভিং। তার মানে 3টা ইনপুট থেকে, প্রত্যেক ইনপুট থেকে গ্রুপ অফ বিটস নাও মানে হচ্ছে ইন্টারলিভিং। এখানে এমনও হতে পারতো যে একটা ফ্রেমে হয়তো আমি কয়েকটা বিটস নিয়েও করতে পারতাম। ধরো আমি ইউজার 1 থেকে 2টা নিলাম, A1 A2, আর এখান থেকে B1 B2, এভাবে করেও নিতে পারি। এভাবে হলেও ফ্রেম যেতে পারে, কিন্তু প্রত্যেক ইউজার থেকেই অল্প অল্প করে নিতে হবে। ঠিক আছে, গ্রুপ অফ বিটস যখন তোমার প্রত্যেক ইউজার থেকে যাচ্ছে তখন এটাকে বলছে ইন্টারলিভিং। যেমন A1 B1 C1 এটা নিয়ে একটা গ্রুপ, A2 B2 C2 নিয়ে একটা গ্রুপ যাচ্ছে। ঠিক আছে, এরকম এক একটা ফ্রেম জেনারেট হচ্ছে, A1 B1 C1 A2 B2 C2 এরকম। ঠিক আছে, দিস ইজ কল্ড ইন্টারলিভিং। আচ্ছা, ডিজিটালের ক্ষেত্রে আমরা জানি সিনক্রোনাইজেশনটাও খুব দরকার। এখানে দেখো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে সিনক্রোনাইজেশন মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হয়? যেন বিট গুলাকে আমরা আলাদা করতে পারি, 1 কোনটা 0 কোনটা, ঠিক আছে, সেটাকে যেন ঠিকভাবে ইন্টারপ্রেট করা যায়। সেই জন্য এখান থেকে যে টাইমে পাঠানো হলো সেই টাইমটা আমি যেন বুঝতে পারি, এখানে একটা কাউন্টিং মেথডে যেন আমি একটা ক্যালকুলেট করে নিতে পারি যে আমার কোন বিটসটা আমার ট্রান্সমিট হয়েছে এবং কয়টা বিটস এরপর আসবে। ঠিক আছে, এগুলা যেমন এই প্রসেসটা এখানে বলা হয়েছে সিনক্রোনাইজেশনটা কিভাবে করা হয়। To ensure that the receiver correctly reads the incoming bits, প্রত্যেকটা ইনকামিং বিটস কে যেন ঠিকমতো রিসিভার কারেক্টলি যেন রিড করতে পারে। যেমন এই ধরো A1 B1, এখানে A1 B1 C1 আছে, এখানে A2 B2 C2 আছে, এখানে A3 B3 C3 আছে। এই বিটস গুলাকে যেন প্রপারলি রিড করতে পারে। এখানে যেমন ধরো বিটস হিসেবে A1 যাচ্ছে, B1 হয়তো ব্ল্যাঙ্ক, তার মানে এখানে 0 যাচ্ছে। C1 A1 B1 C1, B1 এর ভ্যালু 0, এখানে A2 B2 C2, এখানে C2 ভ্যালু 0। ঠিক আছে, এরকম করে যখন বিটসটা যাবে তখন একটা 1 কে যেন আমি 1 হিসেবেই ইন্টারপ্রেট করি এবং 0 কে 0 হিসেবে, এটাকে যেন এমন না ধরে নেই যে সাইলেন্স হিসেবে ধরে নেই না, 1 0 1। ঠিক আছে, একটা স্যাম্পল
আমি ধরে নিব এটা একটা স্যাম্পল, এটা একটা 0, এটা একটা স্যাম্পল, এভাবে ধরে নিতে হবে। তার মানে 1 0 ফর্মে, তার মানে ফুললি ডিজিটাল ফর্মে যখন আমার সিগন্যাল যাচ্ছে, তার মানে মাল্টিপ্লেক্সার কি করছে, আগে পুরো জিনিসটাকে ডিজিটাল করে নিবে, এই পার্টে পুরো ডিজিটাল করে নিলে তো আমি বিটস পাবো। তার মানে এই পালস মডুলেশনটা যদি আগে হয় তাহলে আমার বিটস যাবে, রাইট? এখানেও মডুলেশন হতে পারে, পুরো মডুলেশন। তার মানে এখানে আমি আগে ডিজিটাল করব, এনকোডেড বিটস গুলা যাবে, মানে এনকোডেড বিটস গুলা মাল্টিপ্লেক্সিং হবে এখানে। এই পালস মডুলেটর ক্যান বি প্লেসড ইন হিয়ার অলসো, ঠিক আছে? আবার সবগুলাকে কম্বাইন করলেও পালস মডুলেশন ইউজ করা যায়। ওকে, ইন্টারলিভিং এর ইন্টারলিভিং আর সিনক্রোনাইজেশনে যে হচ্ছে যে ইনকামিং বিটস গুলাকে ঠিকমতো রিড করার জন্য, দ্যাট ইজ নোজ দ্য ইনকামিং বিট বাউন্ডারিজ, বাউন্ডারিটা বোঝার জন্য যে বিটের বাউন্ডারি কোনটা। মানে একটা ফ্রেম ধরো যাচ্ছে, আমি জানি একটা ফ্রেম 3টা বিট দিয়ে এখানে যাবে। এখন এই বিটের বাউন্ডারি কোনটা, বাউন্ডারি কিন্তু A1 B1 C1 শেষ হলে বিট, এই ফ্রেমের বাউন্ডারি, এটার বাউন্ডারি শেষ হয়ে গেল, তার মানে এই ফ্রেমটা কমপ্লিট। তো এই বাউন্ডারিটা বোঝার জন্য, যাতে সে ঠিকমতো 1 এবং 0 কে ইন্টারপ্রেট করতে পারে, একটা নোন বিট প্যাটার্ন ইউজ করা হয়। সিনক্রোনাইজেশনের জন্য কি করা হয়, একটা নোন বিট প্যাটার্ন ইউজ করা হয়। সেই নোন বিট প্যাটার্নটাকেই কিন্তু সিনক্রোনাইজেশন বিট বলে, যেখানে বলেছে দ্য বিটস আর কল্ড দ্য সিনক্রোনাইজেশন বিটস। এই ধরনের একটা সিনক্রোনাইজেশন বিট প্যাটার্ন ইউজ করা হয়। এই হলুদ কালার গুলো হচ্ছে সিনক্রোনাইজেশন বিটস, ঠিক আছে? তো এই যে একটা সিনক্রোনাইজেশন বিট প্যাটার্ন, যেটা হচ্ছে 1 0 1, 3টা ফ্রেমের জন্য 3টা হেডার হিসেবে যায়। তার মানে সে একটা ফ্রেমের লিমিট বোঝাবে, বাউন্ডারি বোঝাবে, এটা আরেকটা ফ্রেম, এটা আরেকটা ফ্রেম, ঠিক আছে? যখন এই ফ্রেমটা, এই 1টা আমি পাবো, তখন আমি এরপর 3টা বিটস আরো কাউন্ট করব, ঠিক আছে? আমি এটা পাওয়ার আগ পর্যন্ত আমাকে, এটা যখন আমি পেলাম, তারপর একটা 0 পেলাম, তাহলে আমি বুঝে নিব মাঝখানে 3টা বিটস গেছে, ঠিক আছে? 3টা বিটস গেছে। আবার যখন এই 0টা পাবো, আবার আমি কাউন্টিং শুরু করব, 3টা বিটস, 3টা বিট পেলে আবার 1 পেলাম, তার মানে সে বুঝবে এটা ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, দেন 1 এর পরে আবার যখন আমি একটা 1 পাবো, তখন বুঝবো যে ফ্রেম 3 এর পরে ফ্রেম 1 আসছে, আর এর পরের ফ্রেমটা আসছে, বা এর পরের ফ্রেমটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করছে, দ্য রিসিভার লুকস ফর দ্য এন্টিসিপেটেড বিট, এই বিটগুলাকে, এগুলার জন্য সে অপেক্ষা করে, ঠিক আছে? এই বিটস গুলা পাওয়া পর্যন্ত সে অপেক্ষা করে, and starts counting till the end of the frame. The receiver looks for the anticipated bit, এই বিটটার জন্য সে অপেক্ষা করে এবং starts counting till the end of the frame. ফ্রেমের এন্ড পর্যন্ত সে কাউন্ট করতে থাকে বিটস গুলা। Then it starts over again with the reception of another known bit. তার মানে একটা anticipated bit মানে একটা known বিটের জন্য সে অপেক্ষা করে, এগুলা known, এগুলা known, এই known বিটটার জন্য সে অপেক্ষা করে, তার আগ পর্যন্ত সে গুনতে থাকে, বিটস কাউন্ট করতে থাকে। তারপর যখন একটা বিট পেয়ে যায়, তখন আবার কাউন্ট করতে থাকে, ঠিক আছে? It starts over again with the reception of another known bit. These bits are called synchronization bits, ঠিক আছে? They are part of the overhead, তার মানে তারা মেসেজের সাথেই চলে যায়। এখানে মেসেজ কোনগুলো, মেসেজ হচ্ছে এগুলা, এগুলা মেসেজ, কিন্তু এটা কিন্তু মেসেজ না, এটা ওভারহেড হিসেবে চলে যাচ্ছে, তার মানে এটা একটা সিগন্যাল হিসেবে যায়। সেটা কি সিগন্যাল, সিনক্রোনাইজেশনের সিগন্যাল বা টাইম সিনক্রোনাইজেশনের জন্য এই বিট প্যাটার্ন গুলাকে ইউজ করা হয়, যাতে ক্লকটা ঠিক থাকে, সিনক্রোনাইজ করার জন্য, যে ট্রান্সমিটার এবং রিসিভার যেন একটা সিগন্যালের মাধ্যমে বুঝতে পারে যে কখন বিটস গুলা পাঠানো হচ্ছে এবং বিটের বাউন্ডারি কোনটা। ওকে, এটাকে বলে সিনক্রোনাইজেশন বিট প্যাটার্ন। ওভারহেড হিসেবে যায়, তার মানে এক্সট্রা বিট হিসেবে সে আমাদের মেসেজের সাথে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা একটা ছোট ছোট প্রবলেম করব এফডিএম টিডিএম এর উপরে মূলত, আর লাস্টে পিসিএম নিয়ে অঙ্ক করবো। পিসিএম এর অঙ্কগুলা যেহেতু টিডিএম এর সাথে একটু রিলেটেড, এই জন্য আমরা ওটা পরে করতেছি। তো ওইটা আমরা কিন্তু ভিডিও শেয়ার করে করব, আর এই প্রবলেম গুলো আমরা এখান থেকে দেখে করব। এগুলা যেহেতু ছবি আঁকা আছে, ছবি দেখেই বুঝানো ইজি। ওকে, আচ্ছা, অ্যাজিউম দ্যাট
assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz. একটা এটা FDM এর অঙ্ক, ঠিক আছে? A voice channel এ কত? এক একটা voice channel 4 kilohertz দেখো। ঠিক আছে, 4 কিলোহার্টজ করে যদি এক একটা চ্যানেল হয়, ভয়েস চ্যানেল কিন্তু 4 কিলোহার্টজই হয়, ঠিক আছে? আমাদের যে ভয়েস কমিউনিকেশনের জন্য যে চ্যানেল ইউজ করা হয় ওগুলো একটা 4 কিলোহার্টজ করেই হয়। তো এখানে বসে এরকম কয়টা চ্যানেল আছে? একটা ভয়েস চ্যানেল হচ্ছে 4 কিলোহার্টজ করে। উই নিড টু কম্বাইন 3 ভয়েস চ্যানেল। তিনটা ভয়েস চ্যানেল যখন আমরা কম্বাইন করি, তিনটা ভয়েস চ্যানেল আছে এখানে, তিনটাই 4 কিলোহার্টজ করে, ঠিক আছে? তিনটাই 4 কিলোহার্টজ। দেন এটা কি বলছে, তাহলে একটা কমন কমিউনিকেশন চ্যানেল দিয়ে পাঠাতে হবে একটা কমন লিংক। দে কম্বাইন ইনটু আ কমন লিংক, ঠিক আছে, উইথ আ ব্যান্ডউইথ অফ 12 কিলোহার্টজ। তার মানে এই কমন লিংকের ব্যান্ডউইথ হচ্ছে 12 কিলোহার্টজ। যেমন এই দেখো 20 থেকে 32 টোটাল হচ্ছে 12 কিলোহার্টজ, ঠিক আছে? এবং বলে দিচ্ছে যে ফ্রম 20 টু 32 কিলোহার্টজ এর মধ্যে এটা ব্যান্ডউইথ। তার মানে হাই রেটের একটা লিংক, হাই ব্যান্ডউইথের একটা লিংক, ঠিক আছে? হাই ব্যান্ডউইথের লিংক, তার মানে এখানে আমার মডুলেটর ইউজ করতে হবে, কারণ আমার ভয়েস চ্যানেল কিন্তু 4 কিলোহার্টজের ব্যান্ডউইথ। 4 কিলোহার্টজের ব্যান্ডউইথে আমি তাহলে শিফট করে 20 কিলোহার্টজের যে ব্যান্ডউইথে এখানে শিফট করতে হবে। তার মানে এখানে ক্যারিয়ার ইউজ হবে, অ্যানালগ মডুলেশন হবে, তাই না? অ্যামপ্লিটিউড বা যে কোনো ধরনের অ্যানালগ মডুলেশন অ্যাপ্লাই করতে হবে এখানে। ফ্রিকোয়েন্সি মডুলেশন হবে, মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইউজ করতে হবে, যেহেতু ফ্রিকোয়েন্সিটাই মডুলেট হয়ে যাচ্ছে। এখানে তোমার 0.4 ব্যান্ডউইথটা এটা ইট উইল বি শিফটেড টু 20 to 24 ব্যান্ডউইথ। আবার এটাও শিফট হবে কোথায়? 24 থেকে 28, কারণ বলা হয়েছে আমার রেঞ্জ হচ্ছে এটা, এখানে আমার তিনটা চ্যানেল ভয়েস চ্যানেল কমিউনিকেট করবে। তাহলে আমি ভাগ করে দিতে হবে, একে তিনটা চ্যানেলের মধ্যে আমার ভাগ করে দিতে হবে, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি শেয়ার হচ্ছে 12 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সি শেয়ার হবে। এই 12 কিলোহার্টজ তাহলে আমরা কিভাবে দিতে পারি? 4 কিলোহার্টজ করে এক একটাকে দিব। 4 কিলোহার্টজ এখানে 20 টু 24, এখানে 24 টু 28, 28 টু 30, ঠিক আছে? এখানে বলছে অ্যাজিউম দেয়ার আর নো গার্ড ব্যান্ডস, তার মানে কোনো গ্যাপ নাই। এই 24 এর পরে এমন না যে একটু গ্যাপ দিয়ে আবার শুরু হবে, 25 থেকে শুরু হবে, তা না। 24 এর পরে আবার 24 থেকেই শুরু হয়েছে, একটা যাচ্ছে 24 পর্যন্ত, আরেকটা যাবে 24 থেকে 28, আরেকটা 28 থেকে 32। এভাবে এই তিনটা চ্যানেলকে কম্বাইন করে দেন একটা হাই ব্যান্ডউইথের চ্যানেল দিয়ে কমিউনিকেট করা হচ্ছে। 20 থেকে 32 সবগুলা পাশাপাশি কম্বাইনই যাচ্ছে। দেন এখানে আবার একটা ডিমাল্টিপ্লেক্সার ইউজ হবে। ডিমাল্টিপ্লেক্সার কি করবে? এগুলাকে সেপারেট করবে। কিভাবে করবে? যে আমার প্রথমে জানতে হবে 20 টু 24 যেটা, এটা ফার্স্ট চ্যানেলটাকে কিভাবে করবে। এটা তাহলে আমি একটা ব্যান্ড পাস ইউজ করব, যে এই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সেটুকু পাস করতে দিব। আবার সেকেন্ডে আমি 24 থেকে 28 কে পাস করব, 28 থেকে 32 কে পাস করব, এটা। তাহলে ডিফারেন্ট ব্যান্ড পাস ফিল্টার দিয়ে এটা করা সম্ভব। দেন এগুলাকে আবার আমি ট্রান্সফর্ম ডিমডুলেটর ইউজ করে আমি আবার এই অরিজিনাল ফ্রিকোয়েন্সিতে শিফট করব, ঠিক আছে? এই সিগন্যালটা এই কনফিগারেশনটাই আঁকতে বলেছে এখানে। অ্যাজিউম দ্যাট আ ভয়েস চ্যানেল 4 কিলোহার্টজ থেকে এরকম তিনটা ভয়েস চ্যানেল একটা লিংকে কনভার্ট হবে, যার ব্যান্ডউইথ শুরু হয়েছে 20 থেকে 32। শো দিস কনফিগারেশন ইউজিং দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন। এই কনফিগারেশনটা এখানে আঁকতে বলা হয়েছে। বুঝা গেছে এটা? यस मैम। ম্যাডাম এইখানে একটু গ্যাপ দেওয়ার উচিত না বেশি হালকা? এখানে এখানে ম্যাডাম যে দুইটাই 24 থেকে শুরু করেছে, এটা নাকি সিগন্যাল কেটে যাওয়ার সম্ভাবনা নাই? হ্যাঁ আছে, যদি ওভারল্যাপিং হতো তাহলে কাটতো, যদি ওভারল্যাপিং না হয় তাহলে কাটতো না। এখানে যেমন গার্ড ব্যান্ড দিলে সুবিধা আছে, এই জন্য গার্ড ব্যান্ড দিলে ওভারল্যাপিংটা চান্স নেই, ঠিক আছে? একটু নির্দিষ্ট ব্যান্ড গ্যাপ রাখলে, একটু ব্যান্ড গ্যাপ রাখলে আর এটা হবে না। এখানে কনসিডার করতে বলেছে নো গার্ড ব্যান্ড, তাহলে আমার 24 থেকে আবার স্টার্ট হচ্ছে পরেরটা, তাহলে এখানে একটা ওভারল্যাপিং এর চান্স থেকে যায়। আচ্ছা এখানে যেমন দেখো, এখানে গার্ড বলেছে যেমন 5 চ্যানেলস ইচ উইথ 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ। এই যে এখানে কিন্তু কিলোহার্টজ দেখে বুঝতে পারবে এগুলো সব হচ্ছে তোমার অ্যানালগ, ঠিক আছে? সব এফডিএম দিয়ে করতে হচ্ছে। এখানেও ধরো 5টা চ্যানেল ইচ অফ 100 কিলোহার্টজ, তার মানে 500 কিলোহার্টজ লাগবে, রাইট? আর টু বি মাল্টিপ্লেক্স টুগেদার, আর টু বি মাল্টিপ্লেক্স হলে কত হবে? 5টা চ্যানেল
5টা চ্যানেল 500 হয়ে যাবে 500 কিলোহার্টজ ম্যাডাম। তারপরে এখানে যেটা বলেছে গার্ড ব্যান্ড দিতে বলেছে, আর গার্ড ব্যান্ড অফ 10 কিলোহার্টজ বিটুইন দ্য চ্যানেল, তার মানে প্রত্যেকটা চ্যানেলের মাঝখানে আবার তোমার এই 10 কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড দিয়েছে, ঠিক আছে? এরকম 10 কিলোহার্টজ করে প্রত্যেকটা চ্যানেলের মাঝখানে যদি গার্ড ব্যান্ড দেয় তাহলে টোটাল মিনিমাম কত ব্যান্ডউইথ লাগবে সেটা বলো। এখন যদি 4টা চ্যানেল হয়, এখানে 5টা চ্যানেল, বলো কত হবে মিনিমাম ব্যান্ডউইথ? 540 কিলোহার্টজ। হ্যাঁ 540, এই যে 540, ঠিক আছে? 5টা চ্যানেল কিন্তু গার্ড ব্যান্ড কিন্তু 4টা, ঠিক আছে? তারপরেরটা আসো, তারপরেরটা বলেছে এটা টিডিএম এর, কারণ এখানে ডাটা রেট যখন বলছে ডাটা রেট বা ইনপুট নিয়ে কেবিপিএস এর কথা বলছে। কেবিপিএস মানে কি? কিলোবিট পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড, তার মানে এটা বিটে কনভার্ট হয়ে গেছে। বিটে কনভার্ট হলে এটা কি? ডিজিটাল ইনপুট। দ্য ডাটা রেট ফর ইচ ওয়ান অফ দ্য 3 ইনপুট চ্যানেলস ইজ 1 কেবিপিএস। তার মানে এখানে ডিজিটাল কমিউনিকেশন কনসিডার হচ্ছে। এখানে প্রত্যেকটা চ্যানেলে কি যাচ্ছে? বিটস যাচ্ছে, বিটস, তার মানে ডিজিটাল মেসেজ যাচ্ছে। তো 3টা ইনপুট কানেকশন, প্রত্যেকটা হচ্ছে 1 কেবিপিএস। এখন যদি if 1 bit at a time is multiplexed, একটা বিট করে প্রত্যেক চ্যানেল থেকে মাল্টিপ্লেক্সড হবে, ঠিক আছে? What is the duration of input bit slot, output bit slot and each of the frame? প্রত্যেকটা ডিউরেশন বের করতে হচ্ছে। এখন এই যে এটা ধরো এটা আমার ইনপুটস, এক একটা ইনপুটে কয়েকটা করে বিটস যাচ্ছে, ঠিক আছে? কয়েকটা করে বিটস যাচ্ছে, প্রত্যেকটার জন্য বিট টু বিট ডিফারেন্স কি? এগুলা হচ্ছে স্যাম্পলিং রেট, ডিউরেশন বলতে পারো। এই যে টি, টিটা কি? এক একটা বিটের ডিউরেশন, এটা একটা বিটের ডিউরেশন, এটা একটা বিটের ডিউরেশন, এটা একটা বিটের ডিউরেশন, তার মানে ইনপুট বিটের ডিউরেশন কত? টি, ঠিক আছে? এখানে যেটা চেয়েছে, এই যে প্রথমটাই বলেছে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইনপুট স্লট, এক একটা স্লট এক একটা টাইম স্লট, এটা বোঝানো হচ্ছে এক একটা টাইম স্লট হচ্ছে টি করে। তাহলে দ্য ডাটা রেট অফ ইচ ইনপুট কানেকশন ইজ 1 কেবিপিএস বলা আছে, 1 কেবিপিএস করে এক একটা চ্যানেলে যাচ্ছে। এবং বলা হয়েছে এখানে ইনপুট টাইম স্লটের ডিউরেশন বের করতে বলেছে, ডিউরেশন বের করতে বলেছে, তার মানে তো এখানে এই টি এর মানটা বের করতে বলেছে। টিটা কত হবে? টিটা হবে, যেহেতু আমার স্পিড আছে 1 কেবিপিএস করে এখানে যাচ্ছে, বলছে 1 কেবিপিএস মেসেজ এখানে যায়, তাহলে টি কিভাবে বের করতে পারবো? ফ্রিকোয়েন্সি আর টি এর সম্পর্ক কি? সরি ম্যাডাম, ইনভার্স করতে হবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আমার, তাই না? এটা ডাটা রেট, ডাটা রেট মানে কিন্তু ডিজিটালের জন্য ফ্রিকোয়েন্সি, ডাটা রেট, ডাটা রেটটাই হচ্ছে ডাটা ফ্রিকোয়েন্সি, তার মানে কতগুলা বিটস যাচ্ছে সেটা রেট। ওকে, তাহলে এটা হচ্ছে বলতে পারো যে আমাদের যেমন আমরা অ্যানালগের ক্ষেত্রে যেটা কিলোহার্টজ বা এই ধরনের বলছি, এটাকে ডিজিটালে বলছি কেবিপিএস। ওকে, কেবিপিএস টাকে তাহলে আমার কি করতে হবে? ইনভার্স করলে আমি ডিউরেশনটা পেয়ে যাবো। এক একটা টি এর মান তাহলে কত? টি এর মান হচ্ছে 1 মিলিসেকেন্ড, রাইট? 1 মিলিসেকেন্ড করে এক একটা বিট। আউটপুটের স্লট, আউটপুট স্লটে কি করতে হবে বলছে? এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে বিট যাবে, প্রত্যেকটা থেকে একটা করে বিট মাল্টিপ্লেক্স হবে, তার মানে A1 যাবে, B1 যাবে, C1 যাবে। তাহলে A1 B1 C1 নিয়ে প্রথমে একটা স্লট যাবে, তার ইন্টারলিভিং হয়ে যাবে, রাইট? তাহলে আমার এক একটা আউটপুট স্লটের ডিউরেশন কত? এখানে তো আমি বলেছি টি এর ডিউরেশন হচ্ছে 1 মিলিসেকেন্ড। এখন এই এই টি টাইমটা কিন্তু এখন 3টা বিট দিয়ে শেয়ার হবে, একই স্লটে একই টাইম স্লটে 3টা বিট যাবে, তাহলে কত হবে এখন টাইম ডিউরেশন? 0.33 মিলিসেকেন্ড। নো, হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ ওরকমই 1/3, তার মানে টি বাই থ্রি, এটা কি 3 ভাগ হয়ে যাবে না? এখন 3টা বিটের মধ্যে 3টা বিট যাচ্ছে, এখন A1 ও যাচ্ছে, B1 ও যাচ্ছে, C1 ও যাচ্ছে একই টাইম স্লটে, তাহলে এক একটা বিট কত? টি/3 টাইমে যাবে। টি কত আমার? টি হচ্ছে আমরা বের করেছি 1 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড বাই 3, তার মানে 1/3। একটা আউটপুট বিটের বা একটা আউটপুট স্লটের ডিউরেশন হচ্ছে টি/3, তার মানে 1/3 মিলিসেকেন্ড। ওকে, তারপরে কি বের করতে বলেছে? ফ্রেম ডিউরেশন, ফ্রেমের ডিউরেশন বের করতে বলেছে, তার মানে এই পুরো ফ্রেমটা তাহলে কত?
একটা t/3, তাহলে পুরাটা কত? টি টি পুরাটা হচ্ছে টি, তাই তো? তাহলে টি মানে আমাদের বের করাই আছে অলরেডি 1 মিলিসেকেন্ড, বা 3 টাইমস এটা, এটা 3 টাইমস মানে হচ্ছে আমার 1 মিলিসেকেন্ড। তাতে আমরা কি দেখলাম, একটা ফ্রেমের ডিউরেশন আর ইনপুট বিটের ডিউরেশন কিন্তু সেম, ঠিক আছে? একটা ইনপুট বিটের ডিউরেশন ছিল টি, এখানে ফ্রেমের ডিউরেশনও কিন্তু টি। তাহলে a frame is the same as the duration of the input signal. Duration of the frame is same as the input slot. Okay, বুঝা গেছে অঙ্কটা? আচ্ছা, পরেরটা দেখি। 4 channels are multiplexed using TDM. 4টা চ্যানেল মাল্টিপ্লেক্সড হবে TDM এর মাধ্যমে। প্রত্যেকটা চ্যানেল সেন্ডস 100 বাইটস পার সেকেন্ড। প্রত্যেকটা চ্যানেল কত করে পাঠায়? 100 বাইটস প্রতি সেকেন্ডে পাঠাচ্ছে, 100 বাইটস পার সেকেন্ড। and we multiplex 1 byte per channel. মাল্টিপ্লেক্সিং এর সময় কি হয়, এই পুরো 100 বাইটস একসাথে মাল্টিপ্লেক্সিং হয় না, 1 বাইট করে হয়। তাহলে প্রত্যেকটা থেকে কত করে যাবে? তাহলে 1 বাইট করে, তাহলে কত যাবে টোটাল মাল্টিপ্লেক্সিং এর প্রথম স্লটে? 4 বাইট ম্যাডাম। রাইট, একটা ফ্রেম আমার তৈরি হবে 4টা বাইট, 4টা বাইট, 4টা বাইট। ওকে, 4টা বাইট মানে 32 বিট করে যাবে। 4 বাইটস মানে 32 বিট, তার মানে ফ্রেমের সাইজ হচ্ছে আমার 4 বাইটস। show the frame traveling on the link, দেখাতে বলেছে এটা একে। the size of the frame, একটা ফ্রেমের সাইজ কতটুকু, ডিউরেশন কত, ফ্রেমের রেট কত, কয়টা করে ফ্রেম যাবে পার সেকেন্ডে, ঠিক আছে? বিট রেট কত, কয়টা করে বিট যাবে পার সেকেন্ডে, ঠিক আছে? এখন আমরা এটা ক্যালকুলেট করি। 1 বাইট পার সেকেন্ড গেলে ফ্রেমের রেট কত বললাম? ফ্রেম কতগুলা যাচ্ছে এখানে? সরি, ফ্রেম না, ফ্রেমের সাইজ অফ দ্য ফ্রেম কত তাহলে? ফ্রেম সাইজ 4 বাইট। 4 বাইটস, রাইট, equal to 32 bits। এটা হচ্ছে ফ্রেমের সাইজ। দেন পরেরটা বলতে ডিউরেশন অফ দ্য ফ্রেম। ডিউরেশন কিভাবে বের করব বলো? এখানে আমার চ্যানেলের রেট থেকে আমি ডিউরেশন কিন্তু বের করতে পারবো। বলো, চ্যানেলের রেট, এক একটা চ্যানেল কত করে পাঠায়? 100 বাইটস পার সেকেন্ড করে পাঠায়। আমি ফ্রেমের সাইজ বলেছি 4 বাইটস, এখন আমাকে এটা ডিউরেশনটা বলতে হবে। ডিউরেশন মানে টাইমটা বলতে হবে। এটা যদি 1 সেকেন্ড হয়, এখান থেকে আমার এই কনভার্সনটা করে আনতে হবে। 100 বাইট যদি 1 সেকেন্ডে যায়, তাহলে এখানে আমার এক একটা ফ্রেম যেতে কত সময় লাগে? ঐকিক নিয়ম করতে হবে ম্যাডাম। হ্যাঁ, ওয়েটিং নিয়ম করতে হবে। 100 বাইটস যায় কত, 100 বাইটস না, প্রত্যেকটা চ্যানেল থেকে কত করে যাচ্ছে? 100 করে যাচ্ছে, তাহলে কত টোটাল? 400 বাইটস না? প্রতি সেকেন্ডে 400 বাইটস যাচ্ছে এক একটা চ্যানেল থেকে। যখন আমি পাঠাচ্ছি, এটা 100, এটা 100, এটা 100, এটা 100, টোটাল 400 বাইটস পার সেকেন্ড। 4টা ইনপুট যদি কনসিডার করি, তাহলে প্রতি সেকেন্ডে যাচ্ছে কয়টা করে? 400 বাইটস করে। এখন বলো, ফ্রেমের মধ্যে কয়টা বাইট যাচ্ছে? 4 বাইট যাচ্ছে, তাহলে কত সেকেন্ড লাগবে এটা? ফোর বাইট যেতে কত সময় লাগবে বলো? বলতে পারো না? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। সেটা ঠিক আছে, কিভাবে বের করছো সেটা বলো। 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, সেটা কেমনে বের করবো? 400/4 না? একটা ফ্রেম যেতে লাগে, ইয়েস ম্যাডাম। ফ্রেম হচ্ছে 4, আর এখানে আছে 400। তাহলে 400টা যেতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে 4টা যেতে কয় সেকেন্ড লাগবে? 400/4, 400টা যেতে লাগে 1 সেকেন্ড, তাহলে 4টা বাইট যেতে কত সেকেন্ড লাগবে? ও, 100 তো 400/100 হবে না? 4/400 না, ঐকিক নিয়ম করো। 4 বাইটস যাবে 1 সেকেন্ডে, সরি 400 বাইটস যাবে 1 সেকেন্ডে, তাহলে 4 বাইটস কত সেকেন্ডে যায়? 4/400 হবে না? ইয়েস ম্যাম, ঠিক আছে। 4/400 মানে 1/100 সেকেন্ড, এটা রাইট। তাহলে আমরা ফ্রেমের ডিউরেশন পেলাম। ফ্রেমের রেট কত?
ফ্রেম রেট মানে কয়টা করে ফ্রেম যাবে, তার মানে এরকম এক একটা ফ্রেম কয়টা করে যাবে। একটা হচ্ছে 4 বাইট, টোটাল যাবে কত বাইট? 400 বাইট। 400 বাইট যাবে। আর একটা হচ্ছে তোমার 4, তাহলে কয়টা ফ্রেম যাবে বলো? 100টা ম্যাডাম। তাহলে আমার এখানে 400 বাইট যাবে, 400 বাইট আর বাই 4, তাহলে এখানে উল্টা জাস্ট এই 100 ফ্রেম। ওকে, জানিস এটা? ইয়েস ম্যাম। তারপরে কি বলছে, বিট রেট বলছে। বিট রেটে কি আমার বিট রেট কয়টা কয়টা, তাহলে কয়টা ফ্রেম যাবে? 100টা ফ্রেম যাবে, তাহলে বিট রেট বলো কত? এটা পারতে হবে। ম্যাম 3200। হ্যাঁ, কেমনে? ওই যে 4 বাইট সমান 32 বিটস, ওইটা আবার 100 দিয়ে গুণ হয়। একটা ফ্রেম হচ্ছে 32 বিটস, তাহলে 32, তাহলে 100 ফ্রেম হচ্ছে 3200, রাইট? এত বিট পার সেকেন্ড, বিপিএস। ওকে, আচ্ছা অঙ্কটা বোঝা গেছে? সবাই বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে এটাতে বলো। আচ্ছা ঠিক আছে, বুঝে থাকলে ঠিক আছে, পরেরটাতে চলে যাচ্ছে। আচ্ছা, এই অঙ্কগুলো শেষ হয়ে যাবে, এরপরে আমাদের এই আর কি পিসিএল এর অঙ্ক করতে হবে নেক্সট উইক। সলিউশন নেক্সট উইক না, মানে পরের দিন। তোমাদের কি শেষ নাকি আজকে? না, কালকে তো ক্লাস আছে না? কালকে আমরা প্রথমে ভিডিওটা দেখবো, তারপর অন্য টপিক শুরু করবো। আচ্ছা এটা দেখো, example 5, a multiplexer combines 400 kbps channels using a time slot of 2 bits. চারটা চ্যানেল 100 kbps এ, ঠিক আছে? এই চ্যানেল গুলাকে কম্বাইন করবে ইউজিং আ টাইম স্লট অফ 2 বিটস। 2 বিটস টাইম স্লট দিয়ে আমি এখানে ট্রান্সমিট করব, কারণ দুইটা বিট করে যাবে, 10 10 01 এটা করে দুইটা বিটস করে যাবে, ঠিক আছে? এই যে দেখো প্রথমটাতে 10 10, তারপর আগে 01 01, তারপর 11, দেখছো দুইটা বিট করে, প্রথম দুইটা বিট করে যাবে, একটা বিট না, এখানে হচ্ছে দুইটা বিট করে মাল্টিপ্লেক্সিং হবে। ওকে, শো দ্য আউটপুট উইথ 4 আরবিটারি ইনপুটস। আউটপুটটা দেখাতে বলেছে, এভাবে করে আউটপুটটা একে দেখাতে হবে। শো দ্য আউটপুট উইথ 4 আরবিটারি ইনপুটস, চারটা করে ইনপুট নিয়ে এই যে 1010, এই যে এইভাবে ফ্রেমটা একে দেখাতে হবে। 10100111, ঠিক আছে না? এভাবে করে পরেরটা কি হবে এগুলা, তাই না? 00101101, তারপরেটা 11001000, ঠিক আছে না? মিলছে? এই ফ্রেম গুলা একে দেখানো হবে, দুইটা করে বিট যাবে। হোয়াট ইজ দ্য ফ্রেম রেট? ফ্রেম রেট কত হবে? হোয়াট ইজ দ্য ফ্রেম ডিউরেশন? হোয়াট ইজ দ্য বিট রেট? হোয়াট ইজ দ্য বিট ডিউরেশন? ফ্রেম রেট কত হবে? ফ্রেম রেট হচ্ছে আমার ফ্রেম রেট মানে কি, ফ্রেম কতগুলা ফ্রেম করে যাবে, কতগুলা ফ্রেম করে যাবে। এখানে কত আছে? 100 kbps আছে, তাহলে চারটা চ্যানেলের জন্য কত kbps লাগবে? এখানে কত করে যাবে? এখানে যাবে 400 kbps, রাইট? চারটা যখন কম্বাইন হবে টোটাল 400 kbps হয়ে যাবে, তাহলে 400 kbps যাবে আমার what is the frame rate? frame rate বের করতে হবে যে কতগুলা আমার ফ্রেমস যাবে। এক একটা ফ্রেমের ডিউরেশন যদি আমি বের করতে পারি, পরের বারে বের করবো আমি ডিউরেশন, ঠিক আছে? এরপরে আমি বের করবো যেটা ডিউরেশন। আমরা দেখি এটা কিভাবে করতে হবে, সেটা মুছে দিই। 400 kbps তো বুঝতে পারছো, এটা রাখার দরকার নেই। চারটা এর জন্য 400 kbps আছে। দ্য লিঙ্ক ক্যারিজ এত ডিউরেশন, আচ্ছা এত kbps হচ্ছে আমার টোটাল, এই চারটা চ্যানেলের জন্য টোটাল হচ্ছে 400 kbps। এক একটা ফ্রেমে কত করে যায়? 8টা বিট করে যায়, রাইট? 8টা বিট করে যায় না? টোটাল টোটাল তোমার কি বলবো, ডাটা রেট বলি, ডাটা রেট অফ দ্য লিঙ্ক,
ডাটা রেট অফ দ্য লিংক হচ্ছে 400 kbps। এটা তো ঠিক আছে না? এটা যদি ঠিক থাকে তাহলে আমার এক একটা ফ্রেমে কত করে যায়? ফ্রেম সাইজ বলি, ফ্রেম সাইজ হচ্ছে তোমার 8 পিক্স করে। তাহলে আমার ফ্রেম সাইজ হচ্ছে 8 পিক্স করে। এখন আমার তাহলে ফ্রেমের ইয়েটা বের করি আমি, কতগুলা ফ্রেম যাবে, কতগুলা ফ্রেম যাবে বলো তো, কে বলতে পারবে? ম্যাডাম 50,000। একদম ইজি না? 50,000 ম্যাডাম, ইয়েস ম্যাম। ফ্রেম রেট হচ্ছে তোমার 400 kbps, যেহেতু kbps বাই কত, 8, ঠিক আছে না? 8 ম্যাডাম, 8। 400 kbps বাই 8 কত হলো? তাহলে 50,000 হবে, তাই তো? এটা 50,000, ঠিক আছে। ফ্রেম সাইজ হচ্ছে এতগুলা ফ্রেম করে যাবে। এখন তাহলে ফ্রেম ডিউরেশন কত? ডিউরেশন সবসময় ফ্রিকোয়েন্সির উল্টা। এটা যদি 500 হয়, 500 ফ্রেমস পার সেকেন্ড, এটা হচ্ছে 500 ফ্রেমস পার সেকেন্ড, তাহলে ফ্রেম ডিউরেশন কত? একটা ফ্রেমের ডিউরেশন কত? একটা ফ্রেমের 1/50,000। রাইট, এটা তাই তো। এত সেকেন্ড ইকুয়াল টু আসে তোমার 20 মাইক্রোসেকেন্ড। এটা ফ্রেম ডিউরেশন, বুঝতেছো তো সবাই? টোটাল ডাটা রেট 4টা চ্যানেল, যেহেতু এক একটা 100 kbps করে, টোটাল ডাটা রেট 400 kbps এই চ্যানেলের, কম্বাইন্ড চ্যানেলের, কম্বাইন্ড চ্যানেল 400 kbps। এক একটা ফ্রেম হচ্ছে 8 বিটস করে। এক একটা বিট যদি 8 বিটস কিভাবে ক্যালকুলেট করেছে, এখানে যেহেতু বলেছে 2টা বিট করে যাবে প্রত্যেক চ্যানেল থেকে, প্রত্যেক চ্যানেল থেকে 2টা বিট করে গেলে 4টা চ্যানেল থেকে কয় বিট যাবে? 8টা বিট নিয়ে একটা ফ্রেম, 8টা বিট নিয়ে একটা ফ্রেম, তাহলে ফ্রেমের সাইজ হচ্ছে 8 বিটস। এখন আমি ফ্রেম রেট কিভাবে বের করতে পারবো? টোটাল ডাটা রেটকে আমি যদি ফ্রেমের সাইজ দিয়ে ভাগ করি তাহলে পাবো আমি কয়টা ফ্রেম যাবে, ঠিক আছে, কয়টা ফ্রেম যাবে। তাহলে ফ্রেম রেট হচ্ছে 50,000 ফ্রেমস পার সেকেন্ড। ফ্রেম ডিউরেশন তাহলে তার উল্টা, এটা যেহেতু ফ্রেমের রেট তার মানে ফ্রেমের ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রেমের ডিউরেশন হবে জাস্ট উল্টা, 20 মাইক্রোসেকেন্ড। তারপর কি বের করতে বলছে দেখো, হোয়াট ইজ দ্য বিট রেট? বিট রেট তো জানো, জানো না? কত বের করে ফেলছি তো, কত? ম্যাডাম ওই 400 গুণ 1000 আর কি, ওইটা। কেন 400 গুণ 1000 হবে কেন? 1000 করতেই পারছি। কিলো বাইট না ম্যাডাম? ও আচ্ছা আচ্ছা, তো 400 kbps সমস্যা কি? এই যে 400 kbps, তাই তো। এইটা হচ্ছে ইয়েস আমাদের ম্যাম। ডাটা রেট, মানেই হচ্ছে বিট রেট। হ্যাঁ, ডাটা রেট বা এটাকে বলা যায় বিট রেট। ওকে, এটা তাহলে আমার জি বিট ম্যাম। ডিউরেশন কত? বিট বিট ডিউরেশন, ডিউরেশন কি ইনভার্স হবে ম্যাডাম হ্যাঁ 400? হ্যাঁ, উল্টা, ঠিক আছে। 1/400 হবে, তাহলে 1/400 যেটা 2.5 মাইক্রোসেকেন্ড। শেষ, এই অঙ্কটাও শেষ। বুঝছো এটা সবাই? ইয়েস ম্যাম। শেষ। তাহলে এই কয়েকটাই আমি এই অঙ্ক এখান থেকে করাবো, আর বাকিগুলো তোমরা একই টাইপের অঙ্ক যেহেতু বুঝে বুঝে নিজেরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, নিজেরা করবে। এগুলা পড়ে পড়ে দেখবা, মিলায় মিলায়, ঠিক আছে, করা আছে অঙ্কগুলা, বাট তোমরা বুঝে বুঝে করবা, ঠিক আছে। একই ইয়েস ম্যাম। ধরনের ইনপুট ডিউরেশন, আউটপুট ডিউরেশন, এগুলাই বের করতে হবে, ঠিক আছে, একই ধরনের সব। এগুলা এই 4টা অঙ্ক তোমরা নিজেরা করবে। এখানে 4টা অঙ্ক এক্সাম্পলই এগুলা, তোমার এই অঙ্কগুলা করবে। এগুলা কিন্তু আবার ল্যাথির মধ্যে খুঁজতে যায় না, এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে করেছি। আর এই প্রবলেম গুলো আমরা ইয়েতে করবো, ভিডিও শেয়ার করব। সময় আছে? নাই তো না, সময় নাই। ওকে, না ম্যাম। তাহলে কালকে ক্লাসে আমরা প্রথমেই এই ভিডিও শেয়ার করে পিসিএম টিডিএম এর অঙ্কগুলো আরেকবার, পিসিএম এর সাথে টিডিএম রিলেটেড যেগুলো অঙ্ক আছে ওইগুলো দেখাবো, দেখিয়ে নেক্সট টপিক শুরু করবো। যে এই অঙ্কগুলো এখানে করা আছে কিছু, এখানে করা আছে যেগুলা ভিডিওতে দেখানো হবে, বাট এখানে তো খুব সংক্ষিপ্ত ফর্মে করা আছে, বইয়েও এইভাবে সংক্ষিপ্তই করা আছে, ওখানে একটু বুঝিয়ে বুঝিয়ে করাবো, ঠিক আছে। আচ্ছা, এরকম 3-4টা অঙ্ক ভিডিওতে করাবো। Okay, তাহলে কালকে দেখি, আজকে যদি কোনো কোয়ারি থাকে বলো, আর নয়তো শেষ করবো।
আচ্ছা ঠিক আছে। এই অ্যাটেন্ডেন্স দিছো নাকি? না না ম্যাম, না ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও সবাই। এই যে অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে সবাই ক্লিক করো।